আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করা হয়। আমাদের এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। কেমন চরিত্র পাইছে জানেননি, শুধু এতটুকু কই। তৎকালীন যারা বড় বড় বাটফার ছিল, আবু জাহেল মিস্টার আবু জাহেল পর্যন্ত কইতাছে, কয় কিছু যদি আমানত রাখা লাগে আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের কাছে রাখ। কয় কেন? কয় সবাই বাটফারি করতে পারে, এ বাটফারি করতো না। যেমনে দিবি হেমনে পাবি, যেমনে দিবি এমনে পাবি, যেমনে দিবি। কে কয়? মিস্টার, জোরে বলেন না মিস্টার। এবার জগৎ জিজ্ঞেস করে, কি আপনি এত সুন্দর চরিত্র পাইলেন কো? আমাকে তো আমার আল্লাহ গাইডলাইন দিয়েছে, ওই নবীর উম্মত আমরা। আর সেই নবী বলে, উম্মত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের ছায়াতলে বলে, তুমি যতই নামাজ পড়তে থাকবা তোমার জবান পবিত্র হতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যতই তুমি নামাজ পড়তে থাকবা তোমার ভিতর আলোকিত হতে থাকবে। সুবহানাল্লাহ। যখন এই মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে? নবী বলে, উম্মত যখনই আওয়াজ আসবে আজানের, কাজকে পিছনে ফেলে রবের ডাককে সামনে দাও। রবের ডাককে সামনে। তুমি আজকে দুনিয়াতে কষ্ট করে রবের ডাককে মর্যাদা দেওয়ার চেষ্টা করো। হাসরের ময়দানে যখন তোমার সাথে কেউ থাকবে না, রবের রহমত তোমাকে আপন করে নিবে। সুবহানাল্লাহ। তুমি ওযুটা বানাও নামাজের জন্য। রব এত দয়াবান, প্রতিটা ফোঁটায় ফোঁটায় গুনাহ জড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি শুধু নিয়তটা করবে, আমি নামাজ পড়বো। এশারের সময় নামাজটা পড়ে ঘুমানোর আগে নিয়ত করো, ফজরের নামাজটা আল্লাহ দয়া করলে আমি পড়বো। ডান কাঁধের ফেরেশতা ফজর পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহ ফেরেশতাকে বলে যে আমার বান্দার সওয়াবটা লিখতেই থাকো, কারণ সে ভালো কাজের নিয়ত করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াতে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাই দিবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানাই দিবে। যে দুনিয়াতে আল্লাহর জন্য কি বানাবে? ভাই জোরে বলেন না। গরমানি, শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন না। গরমানি। এবার মসজিদ বানাতে কি লাগে জোরে বলেন। আপনারা তো সবাই জানেন এবং একমত হবেন, কারো মন আছে তো, আবার কারো দন আছে তো। এমনও কিছু দনই আছে হাত দিয়া পানি ভরে না। 5 টাকা খুঁজতে গেলে অনেক খারাপ কাজে লক্ষ লক্ষ টাকা। আসলে বিষয়টা এরকম না। নসিব বলেও তো একটা কথা আছে, মনে রাখবেন। আল্লাহর ঘরে আল্লাহ যাদেরকে কবুল করে তাদেরটাই যোগ হবে। আপনি জোর করে আমারটা নেন। এবার বুঝার চেষ্টা করেন। রাসূল বলছেন যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিবে। উম্মতরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ঘর বানাতে তো ধন লাগে, আমার তো ধন নাই, কিন্তু আপনি যে হাদিসটা বললেন ধনীরাই তো ছক্কা মাইরা দিব, টাকা দিব, ঘর বানাবো, জান্নাত দিব। নবী বলে যে তোমরা বুঝো নাই, পৃথিবীর বুকে কোন মসজিদ একক টাকায় কেউ বানাইতে পারে না। যত বড়ই কোটিপতি হোক না কেন, কারো না কারো 1 টাকার পরিশ্রম ঢুকছে। যেখানেই আল্লাহর ঘর বানানো দেখবা, তোমার হালাল টাকা দিয়ে আমাকে খুশি করার জন্য দিয়ে দিবা। 10 লাখ টাকা দেনেওয়ালা জান্নাতে যে ঘর পাবে, মন থেকে হালালের 1 টাকা যে দিয়েছে তার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর দরবারে কমতি বলে কোন শব্দ, জোরে বলেন না, কমতি বলে কোন শব্দ। এখানে 10 লাখ টাকা দিয়ে যে সওয়াব, আপনি 1 টাকা দিয়েছেন, আমরাও
উঁচা নিচা করি, আল্লাহর কাছে উঁচা নিচা নাই। আর একটু জোরে বলেন না। এবার এই কথা শোনার পরে একজন রিক্সাওয়ালা যাওয়ার সময় তার মনটা কামছে, পকেটে ছিল 35 টাকা। 35 টাকা থেকে নিয়ত করছে, কয় 5 টাকা আমি মসজিদের জন্য দিয়াম। দেওয়ার সময় সে ভালো করে জানে আমার 5 টাকা ভাই আজ হুজুরে জীবনে কোনোদিন মারহাবা মারহাবা আমার নামটাও কইতো না যে 5 লাখ টাকা দিব। তারপরও সে দিকে আসে এসে 5টা টাকা দিয়ে গেছে। একজনে জিজ্ঞেস করে তোর নামে মারহাবা কইতো না, তুই দিছত কিন্তু? সে বলে যে মারহাবা আমি বান্দার থেকে চাই না, আমার রবের থেকে চাই। দিছে কয় টাকা? 5 টাকায় কি পাওয়া যাবে? কোন কিচ্ছু পাওয়া যেত না। কিন্তু রব যখন কবুল করে, রব যখন কবুল করে, এবার সে 5 টাকাটা কমিটির কাছে গেছে, কমিটি রাখা দিছে। পরের দিন মিস্ত্রি কয় স্যার 3 বস্তা সিমেন্ট লাগবে। তো 3 বস্তা সিমেন্টের জন্য টাকা দেওয়া লাগবে না? ওই টাকার ভিতরে 5 টাকাটাও চলে গেছে। সুবহানাল্লাহ। তো 5 টাকার দোকানে যাইয়া সিমেন্ট হইছে না? তো সিমেন্ট 5 টাকার ভাগে এতটুক সিমেন্ট হলে পড়বে না এতটুক। এবার মাশাআল্লাহ ওয়ালা তো সিমেন্ট ওয়ালা মিস্ত্রিও তো কাজ করতেছে। ভাগ্যক্রমে তার 5 টাকার সিমেন্ট একদম ইমাম সাহেব যেদিকে দাঁড়ায় ওদিকে মেহরাবের মধ্যে লাগিয়ে গেছে। সে তো চলে গেছে, জীবন যাপন শেষ, কবরে চলে গেছে। হাঁচরে যাবার পরে দেখে যে এতগুলো সওয়াব। সে কই খাইছে হিসাবে কোনো ভুল হয়েছে নি? কেন বলি? আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যা আমরা নিজেকে তো নিজে ভালো করে চিনি, আমরা কত বড় বাটফা। আর একটু আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? আমি আমারে চিনি, আপনি আপনারে চিনেন। আয়নার সামনে দাঁড়ালেই বোঝা যায় হে কে আসল। আর একটু জোরে বলেন, ঠিক কিনা? এবার সে বান্দা বলে যে আল্লাহ আমার এতগুলো সওয়াব। রব বলে যে ওই যে 5 টাকা দিছিলি, ওই মসজিদে যতজন নামাজ পড়ছে সবার কিয়ামের সওয়াব ভাগ কইরা তোর ভাগের গুলা তুই পাইছস, রুকুর গুলা তুই পাইছস, তাসবির গুলা তুই পাইছস, সিজদার গুলা তুই পাইছস, বৈঠকের গুলা তুই পাইছস, খুতবার গুলা তুই পাইছস, দোয়ার গুলা তুই পাইছস, সব দিছি ভাগ কইরা এটা তোর ভাগেরটা তুই পাইছস। খাইছে রে 5 টাকায় এত লাভ। মনে রাখবেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার এবং লাইক করুন।